আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। ইরান কি সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে? কি মনে হয় আপনাদের? এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন, কারণ ইরান খুব ছোট রাষ্ট্র নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্র খুবই খ্যাপাটে। বিশেষত ডোনাল্ড ট্রাম্পের মতো খ্যাপাটে যদি প্রেসিডেন্ট থাকে, আর ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতো যদি দৃঢ়চেতা নেতৃত্ব থাকে, তাহলে যুদ্ধ না বেঁধে যায় কোথায়? সবচেয়ে বড় বিষয় হলো যে বর্তমান পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে শান্তির ধারক ও বাহক হিসেবে ডিক্লেয়ার করে, কিন্তু সত্যি কথা হলো পৃথিবীতে যত অশান্তির মূল হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পররাষ্ট্রনীতি। দেখুন, কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিভাবে রাতের অন্ধকারে সেখানে একটি অপারেশন দিয়ে তাদের আহ, ডেল্টা ফোর্স সেখানে গিয়ে রাতের অন্ধকারে একটি দেশের স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো। বিশ্ব মিডিয়া, জাতিসংঘ, রাশিয়া, চীন বা অন্য কোনো দেশ কি করলো? হয়তো কেউ কেউ সমালোচনা করেছে, কিন্তু এই সমালোচনা দিয়ে কি পৃথিবীর যে ব্যালেন্স অফ পাওয়ার সেটা কন্ট্রোল করা সম্ভব? পৃথিবীতে দুইটা যুদ্ধ হয়েছে বড় বড়, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুই বিশ্বযুদ্ধেরই নেতৃত্বে ছিল হলো জার্মানি। সবসময় তারা এখানে দারুণ ভূমিকা পালন করেছিল। এই জার্মানির প্রেসিডেন্ট অবশ্য বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে সেটা ঠিক নয়, এবং ইরানের সাথে যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেঁধে যায়, এই যুদ্ধের পরিণতি কি হবে সেটা নিয়ে কথা হচ্ছে। যেমন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হরমুজ প্রণালী এবং ইরানের চারপাশে এত বেশি অস্ত্র মোতায়েন করেছে, যার দ্বারা ইরানকে ঘুরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তারা করছে। এবং মার্কিন প্রেসিডেন্ট বলছে যে আমি এত হুমকি দিচ্ছি, এত প্রেশার দিচ্ছি, কিন্তু ইরান কেন টলছে না, ইরান কেন আমাদের শুনছে না? ইরান শোনার মানুষও না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে মন থেকে পছন্দ করে না, তাদের জনগণও তাকে পছন্দ করে না। আয়াতুল্লাহ আলী খামেনি তার এত বয়স হয়ে গেছে, কিন্তু তার পার্সোনালিটি অসীম। কিন্তু ইরানেরও অনেক সমস্যা রয়েছে, যেমন তাদের দেশে মুদ্রাস্ফীতি চরম লেভেলে চলে গেছে। তেল ছাড়া তাদের আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা খুব কঠিন। যেমন চীন এবং রাশিয়া, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করে সবসময়, কিন্তু কখনোই কিন্তু দেখেননি যে রাশিয়া বা চীন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি বা যুদ্ধে জড়ায় পড়েনি। হ্যাঁ, কারণ এরা বোঝে ব্যবসা। চীন এর কাছে ইরান তেল বিক্রি করে, এবং সেই তেল দিয়ে তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্র বা মিসাইল অথবা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী কিছু ডেস্ট্রয়ার তারা দিচ্ছে, কিন্তু এতে কিন্তু ইরানের লাভ হচ্ছে না আলটিমেটলি। এবং যুদ্ধ যদি বেঁধেই যায়, তবে ইরানেরও কিন্তু দুর্বলতা ভাবার সুযোগ নেই, কারণ ইরান অনেক বড় দেশ, তাদের সাগর আছে, তাদের হরমুজ প্রণালী আছে, তাদের পাহাড় আছে, তাদের রেগুলেশনারি গার্ড আছে, তাদের বিশ্বস্ত সেনাপতি আছে, সেনাবাহিনী আছে। এই যে একটা বিশাল একটা অংশ, এবং তাদের কিছু বন্ধু আছে, যেমন ইয়েমেনের হুথি আছে, ইরানের বন্ধু হলো হিজবুল্লাহ অর্থাৎ লেবাননের। ফিলিস্তিনেও তাদের বন্ধু বান্ধব আছে, যেমন যদি আমরা বলি যে গাজায় যারা যুদ্ধ করেছিল, যে হামাস তাদের পক্ষে আছে। ইয়েমেনের এরা কিন্তু হুথি কিন্তু বেশ শক্তিশালী একটা গোষ্ঠী। সিরিয়ার যে একটি অংশ তাদেরকে সাপোর্ট করে, এবং ইরাক এখন শিয়াপন্থী, সুতরাং ইরাক তাদেরকে সমর্থন দিবে। কিন্তু এতটা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি সরাসরি যুদ্ধ লেগে যায়, সেই যুদ্ধে ইরানের জয়ী হওয়া খুবই কঠিন। কারণ হলো তাদের সাথে বেইমানি করার লোক অনেক আছে, যেমন কাতার হয়তো বেইমানি করে ফেলবে, কুয়েত হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিয়ে দিবে, সৌদি আরব যে চুপ থাকবে না তা না, তারাও হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিবে। ইসরায়েল তো রয়েছে, একই সাথে জর্ডানের মতো গাদ্দার যে এখানে রয়েছে, সেখানে ইরানকে সত্যিকার অর্থে জয়লাভ করা খুবই কঠিন। তবে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ যদি লেগেই যায়, এর আলটিমেট রেজাল্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সভ্যতার পতনও ঘটতে পারে। কারণ এই দীর্ঘস্থায়ী যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাক না করতে পারে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এখন সবার সাথে সম্পর্ক খারাপ, বিশেষ করে ইউরোপের তার মিত্রদের সাথেও তার সম্পর্ক ভালো, সেটাও বলা যাচ্ছে না। সুতরাং এই যুদ্ধ না হওয়াই ভালো। কিন্তু তারপরেও যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর, ভূমধ্যসাগর বা আরব উপসাগরে এত অস্ত্র মোতায়েন করেছে, তাদের মান-ইজ্জত রক্ষার জন্য হলেও একটা ছোটখাটো যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইরানকে হামলা করবে, ইরানও পাল্টা আক্রমণ করবে। এক্ষেত্রে হয়তো ইরানের একটা বড় ক্ষতি হবে, এবং সেই ক্ষতিটা
চরম বাস্তবতাই। তবে আমরা চাই এই যুদ্ধ না হোক, ইরান টিকে থাকুক। ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির প্রতি মুসলিম বিশ্বের অবশ্যই সমর্থন আছে এবং এই সমর্থন শান্তি এবং ন্যায়ের পক্ষে। সকলের জন্য শুভকামনা।